তাহলে ডেভিডকেও শ্যুট তুমিই করেছিলে? এটা কোনো প্রশ্ন হলো তো? মনে নেই আমরা এনসিসিতে সি সার্টিফিকেট পেয়েছিলাম? ইস, যা, ন্যাকামো করছিস? তোর ন্যাকামো মনে হচ্ছে? ওকে দেন, লেটস বি সিরিয়াস। আরাত্রিকা একটা কোল্ট M1911 পিস্তল বার করে স্যামের দিকে এম করে বলল, কার রিভলভার এটা? মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আজকের গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য। সাসপেন্সের জগতে আমাদের এই ছোট্ট প্রতিষ্ঠান সোর্স অফ সাসপেন্স। আজ আপনারা শুনবেন দেবত্রী চৌধুরীর কলমে ধূসর মায়াজাল। আজকের গল্প পাঠে রয়েছে অর্চিষ্মান। শুরু হচ্ছে আজকের গল্প ধূসর মায়াজাল। মেয়েটির দিকে অনেকক্ষণ লোলুপ দৃষ্টিতে তাকিয়ে আছে স্যাম। সোনালি রঙের বিকিনি পরে মেয়েটাকে লাগছে যেন মিশর যুগের ক্লিওপেট্রা। আর সমুদ্রের নোনা জলের স্পর্শের পর মেয়েটার আধো শ্যামলা রং আরও প্রখরভাবে আকর্ষিত হচ্ছে গোয়ার এই তিনজন বিজনেস টাইকুনদের, স্যাম রয়, তুষার কাপারিয়া এবং ডেভিড ইমানুয়েল। তিনজনই ছোট থেকে বড় হওয়া হরিহর আত্মা, পার্টনার্স ইন ক্রাইম। তবে এই তিনজনের দলের প্রধান স্যাম রয়। মেয়েটি সমুদ্র থেকে উঠে যেন তাদের দিকেই আসছে। মেয়েটির হাঁটার মধ্যে যেন নেশার মতো, চোখের মধ্যে যেন গোটা সমুদ্রটাকে নিয়ে চলেছে। স্যাম যেন সেই সমুদ্রের মধ্যে ডুবতে চাইল। একটা আলাদাই নেশা হয়ে গেছে স্যামের। হ্যালো। হঠাৎ এরকম একটা মোহগ্রস্ত আওয়াজ শুনে স্যাম চমকে উঠল। হ্যালো। আবার এবার স্যাম নিজেকে ঠিক করে বলল, হ্যালো। স্যাম নিজের চোখকে বিশ্বাস করতে পারল না যে সে মেয়েটি এসে তার সাথেই কথা বলছে। মেয়েটি আবার বলল, হ্যালো, আই এম ক্রিস্টিন ক্রুইস। তুষার একেবারে চিনে ফেলল। ক্রিস্টিন মানে 2 বছর আগের মিস ওয়ার্ল্ড? ইয়েস। আপনার একটা নাম করা কোম্পানি আছে, রাইট? অ্যান্ড অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার ইভেন ইউ আর ইনভেস্টিং ইন আর বিজনেস, রাইট? স্যাম, এই সেই। কথা শেষ হওয়ার আগেই স্যাম বলে উঠল, যার সাথে আমাদের মিটিং ছিল আজ, রাইট? ইয়েস। সো হোয়াট আর উই ওয়েটিং ফর? স্যাম, মিটিংটা তো এখন হওয়ার কথা ছিল না। ডিসিশনস যদি তোকেই নিতে হয় তুই নে। আচ্ছা, সরি। কিন্তু আমি তো রাজি নই এখন। তিনজনেই মেয়েটির তীক্ষ্ণ কথাগুলোর দিকে তাকিয়ে থাকলো। সরি? হ্যাঁ, এতে যদি আপনাদের অসুবিধা হয় তো ইউ গাইজ ক্যান ফাইন্ড অ্যানাদার ইনভেস্টর। এরমভাবে আজ অবধি তিনজনের সাথে কেউ কথা বলেনি, বিশেষ করে স্যামের সঙ্গে। ডোন্ট ক্রস ইউ। স্যাম তাকে থামিয়ে দিয়ে মেয়েটিকে বলল, না না, আপনি নিজের টাইম মতো ফিক্স করতে পারেন, নো ইস্যুস। ইয়া শিওর, গুড ফর ইউ গাইজ। উই উইল বি গ্ল্যাড ইফ আ লেডি লাইক ইউ শোজ ইন্টারেস্ট ইন আওয়ার বিজনেস। ক্রিস্টিন আলতো করে হেসে ঠোঁটের কোণে এক মুচকি হাসি রেখে জিজ্ঞাসা করল, সো প্রথম 10 মিনিটের কথাতেই আপনি বুঝে গেলেন আমি কি রকম, মিস্টার রয়? স্যাম থতমত খেয়ে নিজেকে সামলে একটা বাঁকা হাসি হেসে বলল, নারীদের নারী নক্ষত্র চিনি আমি। পেছনে ফিরে ক্রিস্টিন চলে যেতে যেতে বলে গেল, আর আমি পুরুষদের। আই নিড দিস গার্ল, ড্যাম ইট। ভাই, আমরা শেয়ার পাবো তো? স্যাম সপাটে একটা ঘুষি মারল তুষারের নাকে আর বলল, শি ইজ মাইন অ্যান্ড ডোন্ট ইউ ডিয়ার টু কিপ আই অন হার।
তোর কি হলো স্যাম? একটা মেয়ের জন্য আমাদের সঙ্গে ঝামেলা করছিস? ও কোনো যে সে মেয়ে নয়। আই এম অলরেডি ফলিং ফর হার। তুষার নাকের রক্ত মুছতে মুছতে বলল, Lol. Goa's most eligible bachelor loves a girl. ইয়েস ইয়েস, আই লাভ হার। এই কথার পরে ওরা কথা না বাড়িয়ে নিজেদের অ্যাপার্টমেন্টে ফিরে গেল। তিনজনেই একই অ্যাপার্টমেন্টে থাকতো, যার মূল্য ছিল আকাশ ছোঁয়া। ক্রিস্টিনের টাইম মতো মিটিং হলো। মেয়েটিকে শুধু দেখতেই সুন্দর না, তার বুদ্ধিও খুবই তীক্ষ্ণ। স্যাম, তুষার, ডেভিড কেউ তাদের 12 বছরের বিজনেসে এরকম বুদ্ধিমত্তা সম্পন্ন মেয়ে দেখেনি। মিটিং শেষে স্যাম ক্রিস্টিনকে বলল, বিউটি উইথ ব্রেন। তা একদিনেই এত কমপ্লিমেন্ট দেওয়ার কারণ? কমপ্লিমেন্ট তো নয়, যা সত্যি তাই। আচ্ছা, আমার দেরি হয়ে যাচ্ছে, বাই। ক্যান আই ড্রপ ইউ? থ্যাঙ্কস, বাট আমি কারোর উপর ডিপেন্ডেন্ট নই। ক্রিস্টিনের প্রতিটা বিপরীত উত্তর যেন স্যামের হৃদয় তোলপাড় করে দিচ্ছে। ডেভিড আর তুষার নিজেদের মধ্যে বলা বলি করছে, ভাই, মালটা স্পাইসি আছে ভাই। এত অ্যাটিটিউড কি করে দেখায় ওই মেয়েটা? হ্যাঁ, ইচ্ছা করছে এখনই। স্যামকে দেখ। চুপ। স্যাম কথাগুলো শুনেও কানে নিল না, কারণ সে ক্রিস্টিনকে গেট অবধি ছাড়তে যাচ্ছে। ফিরে এসে স্যাম তার 2 বন্ধুকে পরিষ্কার করে বলে দিল, লাস্ট ওয়ার্নিং, ওর দিকে তাকালে চোখ খুবলে নেব, দ্যাটস ইট। স্যামের জীবনে কত নেশাই তো এলো, নেহা, অঞ্জনা, পিহা, করিশ্মা, আরও কত কে, কিন্তু ওসব ছিল বিয়ারের নেশা। কিন্তু ক্রিস্টিন, সে তো উইস্কি, যে উইস্কির পেগ শেষ হবে না। না, উইস্কি না, আদিম যুগের কোনো সোমরস যাকে সারা জীবন ধরে পান করতে পারবে। না, ক্রিস্টিনকে পেতেই হবে। নিজেই নিজেকে বলে উঠল স্যাম। এই ভেবে সে ক্রিস্টিনকে কল করলো, কিন্তু কল ধরল না। স্যাম ভাবছে একটা মেয়ে কি করে তাকে, স্যাম রয় কি এতটা অ্যাটিটিউড দেখাতে পারে। আর অন্যদিকে তুষার আর ডেভিড দুজনে বাজ পাখির মতো চোখ লাগিয়ে বসে ফোনে ক্রিস্টিনের ছবির দিকে। হয়তোবা ভাবনায় আছে কিছু যৌনতার ছোঁয়া। নির্ধারিত চেয়ারটায় অনেকক্ষণ ধরে বসে আছে স্যাম। কায়দা করে তার পাশের জায়গাটা ক্রিস্টিনের জন্য রেখেছে, কিন্তু ক্রিস্টিন এখনো আসেনি। সের মধ্যে 2 বার ফোন করে ফেলেছে তাকে। সামনে চলছে বেস্ট এন্টারপ্রেনার অফ দ্য ইয়ার এর অনুষ্ঠান। সামনে অনেক সুন্দরী ও লাস্যময় নারীরা খাবার সার্ভ করছে। কয়েকজন তো স্যামকে প্রলুব্ধ করার চেষ্টাও করেছে, কিন্তু স্যামের খেয়াল ওই একজনের দিকেই। মেয়েটার মধ্যে এমন কি আছে যা স্যামকে এরকম মায়ার জালে বেঁধে ফেলেছে যে তার মতো ছেলে অন্য কোনো নারীকে পছন্দ হচ্ছে না। এসব ভাবতে ভাবতেই সেখানে কখন যে ক্রিস্টিন এসছে তা স্যাম টেরই পায়নি। ডেভিড তাকে ঠেলা দিতেই সে চমকে উঠল। সামনে তাকাতেই দেখল যেন কোনো পরীকে সে দেখছে। সত্যিই পরী। সে যেন এক জলজ্যান্ত উদাহরণ যে শ্যামলা মানুষরা এত সুন্দর হতে পারে। সত্যি কি সে এক নারী, নাকি সদ্য স্বর্গ থেকে নেমে আসা কোনো অপ্সরা? স্যাম হাবলার মতো তাকিয়ে থাকলো তার দিকে। ক্রিস্টিন তার দিকে এগিয়ে আসছিল। দুজন যেন দুজনের চোখে হারিয়ে গেল। স্যামের কাছে ক্রিস্টিনের চোখের গভীরতা যেন এক সমুদ্র সমান। ক্রিস্টিনই প্রথম এই নীরবতা ভাঙল। হ্যালো মিস্টার স্যাম, গুড ইভিনিং। গুড ইভিনিং তুষার, গুড ইভিনিং ডেভিড। গুড ইভিনিং বিউটিফুল। ইয়া, গুড ইভিনিং। সো আপনাদের কি মনে হয় কে পাবে এবার এই অ্যাওয়ার্ড? প্রতিবার যে পায় স্যাম। মিস্টার স্যাম,
আমি তো দেখছি আপনার থেকে আপনার বন্ধুদের কনফিডেন্স বেশি। হবে নাই বা কেন বলুন? পরপর 6 বছর ধরে আমি হয়ে আসছি। পরপর 6 বছর আপনি হয়েছেন বলে যে এবারও আপনিই হবেন এমন কি কোথাও লেখা আছে মিস্টার রয়? যদি আমি বলি লেখা আছে, যদি লেখাও থাকে তবে তা কাটাও যায়। মানে মানে সময় বলে মিস্টার রয়, সময়। সময়ের চাকা ঘোরে, ইতিহাস ফিরে আসে। এমনি এমনি তো কেউ বলে না কার্মা ইজ আ বিচ। মানে পরিষ্কারভাবে বলুন। আপনি না বেস্ট এন্টারপ্রেনর? মাথায় তো কিছুই ঢোকে না দেখছি। এই আপনি পরিষ্কার করে একটু সেই তো, পরিষ্কারভাবে না বললে আপনারা বুঝবেনও না। মানে এই যে আপনি একজনকে হারিয়ে এখানে এসছেন, তেমনি আপনাকেও কেউ হারাতে পারে। আমাকে হারাবে তেমন কেউ নেই মিস ক্রিস্টিন। এখানেই তো আপনি ভুল মিস্টার রয়। ইভেন দ্য বেস্ট ক্যান বি বেটার। ঠিক তখনই ঘোষণা হলো যে আগামী 5 মিনিটেই জানানো হবে কে পাবে বেস্ট এন্টারপ্রেনার অফ দ্য ইয়ারের তকমা। সবাই নিজের নিজের টপিক থেকে সরে সামনের দিকে মন দিল। খুবই কষ্টকর এই 5 মিনিট। সবাই খুব উত্তেজিত। 2 মিনিট হয়েছে, 3, 4, 5। স্যাম উঠে দাঁড়াতে যাচ্ছিল আর তখনই And the Best Entrepreneur of the Year award goes to the gorgeous Christine Cruise. স্যাম, তুষার আর ডেভিড তিনজনেরই যেন পায়ের তলা থেকে মাটি সরে গেছে। তারা যেন কিছুক্ষণের জন্য বোবা হয়ে গেল। স্যামের লস মানে তো তাদের দুজনেরও লস। এর পরেও তুই চুপ থাকতে বলবি স্যাম? এবার কিন্তু তুই চুপ থাকতে বললেও আমরা চুপ থাকবো না। আর একটা কথা তোর মুখ থেকে বেরোলে তোকেই গায়েব করে দেবো ডেভিড। তারা ফিসফিস করে কথা বলতেই সেখানে ক্রিস্টিন আসে। ক্রিস্টিন স্যামকে আলতো করে কাছে টেনে বলল, I told you না মিস্টার রয়, even the best can be better. বলে ছেড়ে এগিয়ে গেল। আমি তোকে বলে রাখলাম স্যাম, এই 2 আঙুলের মেয়েকে বেশি উঠতে দিস না। তোরই খাঁচায় তোকে বন্ধ করে রেখে দেবে। যতই উড়ুক না কেন, আমার পাখি তো আমারই থাকবে। কথাগুলো বলার পর স্যাম নিজেই ভাবতে শুরু করলো সে নাকি একটা মেয়ের জন্যে, জাস্ট একটা মেয়ের জন্য এরকম করছে। সে নিজেও জানে না মেয়েটার মধ্যে এমন কি আছে যা তাকে এত আকর্ষিত করছে। তার মোহটা স্যামের এমনই লেগে গেছে যে সে তাকে হারিয়ে দিয়েছে, তাও তার কোনো খারাপ লাগা নেই। এক পরিপূর্ণ নারীর দিক থেকে দেখতে গেলে ক্রিস্টিন যে কোনো পুরুষেরই কামুক হওয়ার কারণ হতে পারে। তার শরীরের প্রত্যেকটা ভাঁজই এরকম, তার তাকানো, তার ঠোঁটের বাঁকা হাসি, তার কোমরের ভাঁজ। তার সৌন্দর্যের মাঝে নিহিত আছে ভয়ঙ্কর রূপ, যা হতে পারে তার মতোই কারোর জন্য কিংবা পুরুষের জন্য অভিশাপ। কিন্তু এসব ছাড়াও স্যাম প্রথমবার কোনো নারীর জন্য এরকম পাগলামো করছে না। না, সে তার শরীরের প্রেমে পড়েনি। শরীরের প্রেমে পড়লে সে তাকে প্রথম দিনেই পেতে পারত। স্যাম এই প্রথমবার কারোর প্রেমে পড়েছে, কাউকে ভালোবেসেছে, যাকে সে হাতছাড়া করতে চায় না, কোনো মতেই না। কারোর সাথে ভাগাভাগিও করতে চায় না। আগে যে ছিল বা যারা ছিল সবাই তো শুধু শরীরের খিদের জন্য ছিল, যাদের স্যাম ব্যবহার করার পর তাদের বন্ধুদের দিয়ে দিত। কিন্তু এবার সত্যি তার এরকম কোনো উদ্দেশ্য নেই। ওদিকে ডেভিড আর তুষার ভাবছে কিভাবে ক্রিস্টিন জিততে পারে এই জিতে যাওয়া খেলা, কি করে। কিন্তু এরা কেউই জানতো না যে সবে তো খেলা শুরু হয়েছে। এই খেলা যে কত ভয়ঙ্কর পরিণতি নেবে তার ব্যাপারে কারোর কোনো আন্দাজই ছিল না। না, স্যাম কোনো মতেই পারছে না ক্রিস্টিন নামক মেয়েটিকে ভুলতে।
মেয়েটির কাছে এত বড় হেরে যাওয়াটাও যেন তুচ্ছ বিষয় তার কাছে। স্যাম যেন কোনো অদৃশ্য মায়াজালে আটকা পড়েছে মেয়েটার সঙ্গে, যেন অনেক বছর ধরে চেনে তাকে, তাও অচেনা। কেমন একটা অদ্ভুত টান। এই টান শারীরিক টান নয়, এই টান অন্য, সত্যি অন্য। এত কিছু ভাবতে ভাবতে হঠাৎ তার ফোন ডেভিড নিয়ে এলো। দেখ কে ফোন করেছে তোকে। স্যাম হাতে নিল ফোনটা। তার কাছে অবিশ্বাস্য লাগলেও সে ফোনটা হাতে নিয়ে পড়ল মেসেজটি। Can we celebrate my winning together? Just me and you? এই কটা শব্দ পরেই যেন স্যামের মধ্যে একটা কুটিল হাসি ফুটল, কিন্তু ভেতরে সে নার্ভাসও হতে লাগলো। কোনো মেয়ের জন্য আজ অব্দি এমন অনুভূতি আনেনি। কেন জানি ক্রিস্টিনের প্রতি সে নিজেকে আটকাতে পারছে না, কিছুতেই না। মেসেজটা ক্রিস্টিনের। সে মেসেজটির রিপ্লাই দিল। ওকে, আইল বি রাইট দেয়ার এট 7. ক্রিস্টিন মেসেজটি সিন করে রেখে দিল। তুই সত্যিই যাবি? আর ইউ সিরিয়াস? দ্যাটস নান অফ ইউর বিজনেস। সময়ের আগেই স্যাম বেরিয়ে পড়ল। সে ভাবল আরও বেশি টাইম স্পেন্ড করবে ক্রিস্টিনের সঙ্গে। ক্রিস্টিনের অ্যাপার্টমেন্ট স্যামের থেকে ঠিক 30 মিনিটের দূরত্ব। পৌঁছতে সে দেখল ডেভিডের কাওয়াসাকি নিনজা বাইরে। তাহলে কি ক্রিস্টিন তাকে মিথ্যে বলল যে শুধু তারাই থাকবে? স্যামের খুব রাগ হলো ক্রিস্টিনের ওপর। সে গাড়ি থেকে নেমে বাড়ির দরজা খুলতে গিয়ে দেখে সেটা আগে থেকেই খোলা। সে সবেমাত্র ঘরে পা রাখলো এবং তখনই ক্রিস্টিনের ভয়ার্ত চিৎকার শুনতে পেল সে। Help! Help! সে কোনো কিছু না ভেবে ঢুকে গেল। ঢুকে সে যা দেখল তাতে তার রাগে চোখ লাল হয়ে গেল। ডেভিড, what the fuck are you trying to do? পুরো কথা শেষ না হতেই ডেভিডের কলার ধরে তুলে নাকে ঘুষে মেরে ফেলে দিল। ক্রিস্টিন কাঁপতে কাঁপতে স্যামের পেছনে গিয়ে দাঁড়ালো। স্যাম প্লিজ, তুই ওই মেয়েটাকে আর বিশ্বাস করিস না। সিজ। স্যাম আরেকটা ঘুষি মারল ডেভিডের মুখে। কোনো কথা নয়, এখানে যা হচ্ছিল আমি নিজের চোখে দেখেছি। তুই ওকে রেপ করার? জাস্ট ওয়েট, তোকে আজ আমি মেরেই ফেলবো। ক্রিস্টিন এই সময় স্যামকে জড়িয়ে ধরে বলল, প্লিজ স্যাম, আমায় জড়িয়ে থাকো, আমায় নিজের মধ্যে নাও। আমার খুব ভয় করছে স্যাম, ও আমার উপর অনেক। বলতে বলতে ক্রিস্টিন স্যামকে জড়িয়ে ফেলল। প্লিজ স্যাম, ডোন্ট বিলিভ হার। A more word and you will be dead, David. বিশ্বাস কর স্যাম, ওই আমাকে ফোন করে ডেকেছিল। ক্রিস্টিন নিজেকে সামলে বিছানা দিয়ে উঠে বলল, না না, ও মিথ্যে বলছে স্যাম, ও মিথ্যে বলছে। ওই এসে আমায় বলেছিল তুমি ওকে পাঠিয়েছো স্যাম। লায়ার স্যাম, আই টেলিং ইউ, শি ইজ প্লেইং এ গেম। স্যাম উঠে গিয়ে ডেভিডকে কলার ধরে উঠিয়ে বলল, কে মিথ্যে বলছে সেটা ক্রাইম ব্রাঞ্চই বলবে। এই বলে স্যাম ক্রাইম ব্রাঞ্চকে ফোন করে ডেভিডকে অ্যারেস্ট করার কথা জানায়। তুই আমাকে অ্যারেস্ট করাবি? তুই? আশা করি অন্ধ নোস আর কালাও নোস। দে আর কামিং টু অ্যারেস্ট ইউ অ্যান্ড ইন সাম টাইমস ইউ উইল বি বিহাইন্ড দ্য বার্ডস। ডেভিড মাথায় হাত দিয়ে বসে পড়ল। এটা স্যাম কি করে করতে পারলো? ড্যাম ইট! রাগে ফেটে পড়ল তুষার। সামনেই দাঁড়িয়ে ডেভিড। একটা মেয়ের জন্য, একটা সামান্য দুদিনের মেয়ের জন্য। ও সামান্য মেয়ে নয় তুষার, এটাই তো সমস্যা। ও সামান্য নয়, খুব বুদ্ধিমতী। না হলে আমাদেরকে ঘোল খাওয়াচ্ছে কেন? ইম্যাজিন। ঘোল খাওয়াচ্ছে মানেটা কি? সত্যি বলতে গেলে আমি একটু আকর্ষিত হয়েছিলাম ওর প্রতি। ওরকম নিখুঁত শরীরটা যেন কেউ নিজের হাতে বানিয়েছে। হ্যাঁ, সে তো আমিও ভেবেছিলাম, বাট তারপর থেকে যা রূপ দেখাচ্ছে।
বাট তুষার, আমি আমি স্যার, টাইম ইজ ওভার, প্লিজ গেট আউট অফ দেয়ার। একজন কনস্টেবল এসে বলে গেল, ডেভিড, তুই কিছু চিন্তা করিস না। প্রথমে আমি তোকে এখান থেকে বার করব, তারপর আমরা একসাথে দেখব কোথাকার জল কত্তুর করায়। সাবধানে থাকিস। ডেভিড শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। কি হয়ে গেল এটা? আরে ক্রিস্টিন কি চাইছে? ও কেন এসেছে? কি হচ্ছে এসব? কিছুই তো বুঝতে পারছি না। আর কেনই বা? এসব ভাবতে ভাবতে একসময় ডেভিড ঘুমিয়ে পড়ল। ওদিকে তুষার জেল থেকে বেরিয়ে গাড়ি করে নিজের রেসিডেন্সের দিকে যাচ্ছে। এমন সময় একটা কল এলো। সে কেটে দেওয়ার পরও 4 বার কল এলো। গাড়িতে কলটা পিক আপ করতে না পারায় সে গাড়ি থামায়। তুষারের ড্রাইভিং ভালো, সে নিজেই চালায়, কোনো ড্রাইভার সে রাখে না। ব্লুটুথ স্পিকারটা আবার খারাপ হয়ে গেল। শিট। তুষার গাড়ি থেকে নেমেই কলটা ধরল। হ্যালো। বলতেই দুম করে জোরে একটা শব্দ। পিছন থেকে 9mm রাইফেলের একটা গুলি এসে ভেদ করে গেল তুষারের কোমরের নিচে। তুষার তলিয়ে গেল। তার সামনে এসে দাঁড়ালো দুজোড়া পা। ঝাপসাভাবে দেখার চেষ্টা করলো, কিন্তু বৃথা। ততক্ষণে সে অজ্ঞান হয়ে গেছে। হ্যালো, আর ইউ তুষার's friend, Sam Roy? Yes, but how did you get this phone? Who are you? Hello, I am Dr. Cruz from City Hospital. Your friend has been shot near Anjana. What? I'm coming. ক্রিস্টিন বাথরুম থেকে বেরিয়ে বলল, কি হয়েছে? তুষারকে কেউ গুলি করেছে। মানে কি বলছো? চলো আমরা যাই। কোথায় আছে ও এখন? সিটি হসপিটাল। আমি গাড়িটা বার করছি, তুমি আসো তাড়াতাড়ি। ওরা বেরিয়ে পড়ল। হসপিটালে পৌঁছানোর পর ওরা জানতে পারে তুষার আপাতত প্যারালাইজড। 3 সপ্তাহ মতো লাগবে ঠিক হতে। স্যাম খুব ভেঙে পড়ে। প্রথমে ডেভিড এরকম একটা কাজ করলো, তারপর তুষার এখন এরকম। তাহলে কি তাদের ব্যবসা এসটিডি হাউসের শেষের ঘন্টা বেজে গেল? আরও কি কিছু হওয়া বাকি আছে? আর কি হবে? এসব ভাবতে ভাবতেই স্যাম খুব ডিপ্রেসড হয়ে পড়ল। সে এখন হসপিটালের ছাদে দাঁড়িয়ে, যে ছেড়ে হাওয়া বইছে। এমন সময় একটা নরম কোমল হাত তার ঘাড়ে এসে পড়ল। সে পেছন ঘুরতেই একজোড়া গোলাপের পাপড়ির মতন ঠোঁট তার ঠোঁটে বসে গেল। এত টেনশন করো না, আমি আছি। স্যাম দেখল তার সামনে তার জীবনের প্রেম দাঁড়িয়ে, ক্রিস্টিন। সবাই আমাকে ছেড়ে চলে যাচ্ছে। তুমি প্লিজ তুমি যেও না। আমি জানি না আমি কি করে তোমায় এত ভালোবেসে ফেললাম, কিন্তু প্লিজ তুমি আমায় ছেড়ে যেও না। আমি কোনোদিন কাউকে ভালোবাসতে পারিনি, কিন্তু তুমি আলাদা, অনেক আলাদা। আচ্ছা দাঁড়াও, আসতে বলো। আমি আছি তো, এই তো তোমার কাছে। স্যাম ক্রিস্টিনকে আরো কাছে পাওয়ার জন্য টানল। আমিও তোমায় ভালোবাসি। আমিও তোমার মতনই কাউকে ভালোবাসতে পারিনি এর আগে। প্রথম দেখাতেই তোমার চোখে আমি সমুদ্র দেখেছিলাম। ভেবে নিয়েছিলাম এই সমুদ্রে আমি ভাসবো না, এতে আমি ডুবে যেতে চাই। আমিও সোনা, আমিও। আবারও 2 ঠোঁটের সঙ্গম ঘটল। শোনো, আমার খুব জরুরি এক কাজ পড়েছে। আমায় লাস ভেগাস যেতে হবে 2 সপ্তাহের জন্য। আচ্ছা, যেও। চিন্তা করো না, আমি তোমায় একা হতে দেব না। আমি তোমার সাথে ফোনে কন্ট্যাক্ট রাখবো। আচ্ছা। স্যামের চোখ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। জানো, আমার জন্য কেউ এত ভাবেনি। সবাই শুধু পয়সার জন্য এসেছে। কোনো চিন্তা করো না।
কিন্তু তুমি জিজ্ঞেস করলে না কি কাজে যাচ্ছি। আই ট্রাস্ট ইউ। ক্রিস্টিন একটা গুড বাই হাত দিয়ে চলে গেল। 2 সপ্তাহ যেন কাটছেই না, এখনো 4 দিন বাকি। ভালোর মধ্যে এই হয়েছে তুষারের শরীর আগের থেকে অনেক বেশি ঠিক হয়ে গেছে। স্যাম ভাবছিল ক্রিস্টিন আসলে তাকে বিয়ের প্রপোজাল দিয়েই দেবে। এই সময় ক্রিস্টিনের জন্য স্পেশাল রিংটোনটা বেজে উঠল। ক্রিস্টিন বলল, আমি আজই আসছি ডার্লিং, আমার সব কাজ শেষ। হোয়াট? সিরিয়াসলি? ইয়েস ইয়েস ডার্লিং, আই এম কামিং। ওকে, তুমি আসো ধীরে সুস্থে, সাবধানে। হ্যাঁ। হ্যাঁ আচ্ছা, আমার রেডি হতে হবে, একটু পরেই ফ্লাইট আমার। টাটা সোনা, লাভ ইউ। লাভ ইউ টু বেব। স্যাম তখনই বেরিয়ে পড়ল। অনেক কিছু তৈরি করতে হবে তাকে। একটু পরে ফিরে এসে তার ঘরটাকে সে মনে হয় সবচেয়ে সুন্দর সাজ দিল। মার্কেট থেকে সবচেয়ে দামি ফলাইনোপসিস অর্কিড নিয়ে সাজালো। রাখলো সে দামি দামি সেন্টেড ক্যান্ডেলস, সাজালো রঙিন সব আলো দিয়ে। সব মিলিয়ে এক রাজকীয় সাজ সাজালো সে। আজ সে ক্রিস্টিনকে প্রপোজ করবে, করে সে তাকে নিজের করে ছাড়বে, শুধুই তার। ক্রিস্টিন এয়ারপোর্টে নামতে দেখেই স্যাম সামনে গিয়ে দাঁড়ায়, অর্কিডের একটা বুকে নিয়ে। কাম অন মাই লাভ। স্যাম তাকে গাড়িতে বসিয়ে নিয়ে গেল গাড়ি করে তার বাড়িতে। ঢুকতে না ঢুকতেই ক্রিস্টিনের চোখে একটা কাপড় পরিয়ে দিল। কি কি করছোটা? কি কি করার ইচ্ছে বলো তো তোমার? মুচকি হাসলো ক্রিস্টিন। ধুর, ওসব কিছু না, চলো না, জাস্ট একটা সারপ্রাইজ, আর কিছুই না। বলেই ক্রিস্টিনকে কোলে তুলে নিয়ে গেল সেই স্পেশাল ঘরটায়। নামিয়ে চোখের ঢাকা খুলে দিল। ক্রিস্টিন চোখ খুলতেই দেখলো সামনে বড় বড় করে লেখা, Will you marry me? ক্রিস্টিন স্যামের দিকে ঘুরে বলল, ইয়েস ইয়েস ডেফিনেটলি, আই উইল ডেফিনেটলি ম্যারি ইউ ডার্লিং। স্যাম একটা গ্লাসে শ্যাম্পেন ঢেলে বলল, Cheers to our upcoming life, my love. চিয়ার্স। স্যাম এক চুমুকে সবটা একেবারে মুখে ঢেলে দিল। শ্যাম্পেন আর কি, যখন আমার সামনে আমার জীবনের সোমরস দাঁড়িয়ে। আজকে কাউকে দেখে খুব কাব্যিক মনে হচ্ছে। ক্রিস্টিন স্যামের কাছে গিয়ে তার ঠোঁটে নিজের নরম ঠোঁটজোড়া বসিয়ে দিল। স্যাম ধীরে ধীরে ঠোঁট থেকে গলা এবং ঘাড়ে নিজের মুখ ডুবিয়ে দিল। স্যাম তাকে নিজের করে পেতে থাকলো। কখন যে স্যাম নিজের জীবনের সবচেয়ে মূল্যবান হিরেটিকে পেয়ে সুখের এক অতল নিদ্রায় চলে গিয়েছে সেটা সে সেদিন বুঝতেই পারেনি। স্যামের মনে হচ্ছিল তার হাতে খুব চেপে কিছু বসে আছে। সে কোনো মতেই তার এই সুখের নিদ্রা ভঙ্গ করতে চাইছেন, কিন্তু ব্যথার প্রভাব বাড়ার ফলে তার চোখ জোড়া খুলতেই হলো। কিন্তু খুলে একই দেখলো, একই তার হাত তো বাঁধা, এবং এতটাই টাইট করে বাঁধা যে হাতে খুব ব্যথা লাগছে। মাথাটা ঝিমঝিম করে উঠল স্যামের। সে এখন কোথায়? এটা তো কি, তুষার আর ডেভিডও একই অবস্থা, এবং এবং ক্রিস্টিনও বাঁধা। তুষার, তুষার ওঠ, তুষার, ওয়েক আপ। ডেভিড, ওয়েক আপ ডেভিড। ক্রিস্টিন, ক্রিস্টিন। ওরা এখন উঠবে না। একটা বহু পুরনো, বহু চেনা স্বর। মায়ান, তুই? স্যামের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। তুই তুই বেঁচে? ভাই ভাই বলতিস না আমায়? মায়ার নামক ছেলেটি একটা অদ্ভুত হাসি হাসল। এ যেন বিধাতার বিচারের হাসি। হ্যাঁ, আমি বেঁচে। স্যাম ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল মায়ানের দিকে। মায়ার নামটার অর্থ জানিস স্যাম? মায়াপূর্ণ বা ভালোবাসায় পরিপূর্ণ যে, সেই মায়ান। এত সহজে কি হিংস্রতা দিয়ে তাকে মারা যায়?
এক স্মিত এবং রহস্যময় হাসি ফুটে উঠল মায়ানের ঠোঁটের কোণে। কিন্তু কিন্তু তুই তো ওই বাড়িতেই পুড়ে গেছিলি। আমি নিজে হাতে পুড়িয়েছিলাম সবকিছু। যতুগৃহের গল্পটা জানিস স্যাম? কি গৃহ? মহাভারতে যতুগৃহের গল্প জানিস না? ও হ্যাঁ, কিসব মাটির তলা থেকে বেরিয়ে এসেছিল পাণ্ডবেরা। কিসব রাবিশ বলছিস এসব? তুই জানিস না আমি কে? আমি কিন্তু তোকে ছাড়বো না। কেন? এত খেলা খেলতে জানিস, এইটুকু দুয়ে দুয়ে 4 করতে পারছিস না? ইও তো এক বহু পুরনো স্বর। কি এত? ঘরটা খুব অন্ধকার মার্কা ছিল। হালকা একটা বাল্ব জ্বলছিল। হঠাৎ হ্যালোজেন জ্বলে উঠল এবং ঘরটা পুরো আলোকিত হয়ে গেল। স্যামে কি দেখছে? এ তো ওর আর আরাত্রিকার ছবি, প্রায় পুরো ঘর ধরে টাঙানো। আর আরাত্রিকার স্বর কোত্থেকে এলো? এই ভেবে সে পাশে ঘুরে দেখে ক্রিস্টিনের জায়গা থেকেই আওয়াজটা এলো এবং আবার একই স্বরে বলে উঠল, ক্রিস্টিন। আর তোর মনে হয় যে তুই এখান থেকে বেরিয়ে আমাদের কিছু করতে পারবি? তুই ক্রিস্টিন না, তুই আরাত্রিকা। ক্রিস্টিন থুড়ি আরাত্রিকার চেয়ার থেকে উঠে মায়ানের কাছে গিয়ে একটা আলতো চুমু খেয়ে বলল, হ্যাঁ, আমি আরাত্রিকা। তোদের এটা গেম ছিল? এটা প্ল্যান ছিল? কেন মিস্টার স্যাম রয়? গেম প্ল্যান এগুলো তুই একাই করিস, একাই পারিস? তুই আমায় ঠকালি? তোদের এত বড় সাহস? আমার সাথে এরকম করলি তোরা? আরাত্রিকা চিল্লিয়ে বলে উঠল, কেন ঠকাতে তুই একাই পারিস? মনে নেই 7 বছর আগে ঠিক কি করেছিলি? মনে নেই তোর? বল স্যাম, মনে নেই তোর? বড় লোকের বখাটের ছেলে একটা, স্পয়েল ব্রট। স্যামের মনে পড়ে গেল 7 বছর আগের সেই ঘটনা, সেই এক হিংস্র ইতিহাস। ইউনিভার্সিটি অফ মুম্বাই 4 জন ছেলে, স্যাম, ডেভিড, তুষার এবং মায়ান, প্রাণের বন্ধু 4 জনে। মালটাকে তুললি কি করে বলতো ভাই? VAT 69-এর একটা পেগ এক টানে নিয়ে ডেভিড বলে উঠল স্যামকে, মালটাকে তুললি কি করে বলতো ভাই? মেয়েদেরকে কাবু করার সবচেয়ে বড় উপায় কি জানিস তো ডেভিড? তাদের অনুভূতি সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর সুতোগুলো একসাথে জট পাকানো। এটাই হলো সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে টু গ্র্যাব এ গার্ল। তা বলে আরাত্রিকার মতন একটা সাধারণ মেয়ের সাথে এরকম ভাবে খেলিস না তুই। সে টাকার জন্য শুয়ে পড়া মেয়ে না বাকিদের মতন। ও খুব নরম মনের। ইউ বেটার নট টু সে দ্যাট হোয়াট শুড আই ডু অর নট। এত সমস্যা হলে তুই আসতে পারিস। আরাত্রিকা কলেজের সবচেয়ে সুন্দরী মেয়েদের তালিকায় একজন, বা বলা যেতে পারে বাকি সবার চেয়ে তার মধ্যে একটা আলাদা ব্যাপার আছে যা বাকি মেয়েগুলোর মধ্যে নেই। তার এক আলাদাই আলগা চটক। শরীর যেন কেউ নিখুঁতভাবে পেন দিয়ে এঁকে দিয়েছে। গভীর চোখ, যে চোখে যে কেউ হারিয়ে যেতে পারে। শুধু সুন্দর নয়, তার ছিল এক অস্বাভাবিক দম্ভ, একটা ইউনিক পার্সোনালিটির মেয়ে। তার পেছনে পাগল ছেলেরা, কিন্তু না, আরাত্রিকার একমাত্র ভালোবাসা স্যাম। সে চাইলে স্যামের জন্য জানও দিয়ে দেবে। বাবার পরে কাউকে প্রচণ্ড ভরসা করে থাকলে সে হলো গিয়ে স্যাম। আর হ্যাঁ, মায়ান হলো আরাত্রিকার সবচেয়ে কাছের বন্ধু, যার সাথে আরাত্রিকা নিজের সুখ দুঃখ সব শেয়ার করে। আরাত্রিকা যে স্যামের গার্লফ্রেন্ড সেটা এই 4 জনেই জানত, কারণ তারা চেয়েছিল 1 বছর হলে তারা জানাবে। এইভাবেই চলতে থাকলো তাদের প্রেম।
কিন্তু আরাত্রিকার জীবনে কাল হয়ে নেমে এলো তাদের সম্পর্কের 1 বছর পূর্তির দিন, 22শে নভেম্বর। 21 তারিখ অর্থাৎ তাদের 1 বছরের ঠিক আগের দিন 4 বন্ধু মিলে এক নাম করা পাবে বসে মদ গিলছে। ঠিক 12টায় আসবে ক্রিস্টিন, তখন বাজে ঠিক 6:30। কিরে, প্ল্যান রেডি তো? বলে উঠল তুষার এক শয়তানি হাসি হেসে। কি? কিসের প্ল্যান? আরে আরে কিসের আবার প্ল্যান? আরাত্রিকাকে সারপ্রাইজের প্ল্যান। ও, কিন্তু কিন্তু বলতে বলতে মায়ানের ফোন বেজে উঠল, কিন্তু সে কিছু শুনতে না পারায় হ্যালো হ্যালো বলতে বলতে বাইরে চলে যাচ্ছিল। এমন সময় মায়ানের মাথায় কেউ কিছু দিয়ে একটা জোরে বাড়ি মারল এবং সে লুটিয়ে পড়ল। আরাত্রিকা চোখ খুলতেই দেখতে পেল তার সামনে বিশাল ঘর, তার সামনে বিশাল বড় একটা ঘর এবং খুব সুন্দর করে সাজানো। তার প্রিয় ফুল, তার প্রিয় চকলেট, প্রিয় গন্ধ, তার যেন মনটা এক আলাদাই ফুর্তিতে ভরে উঠল। হ্যাপি মিস আরাত্রিকা সেনগুপ্ত? আরাত্রিকাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল স্যাম। এই, ওদের সামনে কি করছো এসব? আরে ওরাই তো আমাকে হেল্প করেছে সব কিছু করতে, আর এত লজ্জা পাওয়ার কিছু নেই। তুমি বোধহয় ভুলে যাচ্ছ স্যাম, আমি তোমার সাথে আর 5টা শুয়ে পড়া মেয়েদের মতো নই। আচ্ছা আচ্ছা, সরি বাবা। ঠিক এমন সময় তার নাকের উপর কেউ সজোরে একটা রুমাল চেপে ধরল। সে অনেক চেষ্টা করা সত্ত্বেও তার তুলোর মতন শরীরটা ঢলে পড়ল। সে জানতো মায়ান সেখানে নেই, মায়ান থাকলে সে এটা হতে দিত না। সে রাতে সেই 3টে নরপিশাচ সেই তুলতুলে মেয়েটাকে ছিঁড়ে কুড়ে খেল। একদিন পর। তুমি এটা কি করে করলে স্যাম? তুমি আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা কি করে করলে? কি করেছি আমি আরু? এই তো আমার 2 ভাইকে শুধু নিজের জিনিসটা শেয়ার করেছি, আবার কি? ডোন্ট কল মি আরু, জাস্ট ডোন্ট কল মি। আর কি আমায় শেয়ার করেছিস? তুই আমায় ভালোবাসিস নি স্যাম, কোনোদিনও না। ভালোবাসা? বিচ, ইউ ওয়্যার জাস্ট এ হোট টু মি। মুখ সামলে স্যাম, নাহলে আমি তোকে আজই খুন করে ফেলবো। না, আইন নিজের হাতে তুলতে হবে না। ভেঙে পড়ার মেয়ে এই আরাত্রিকা সেনগুপ্ত নয়, একে আমি ছাড়বো না। তা কি করবি তুই? আমাদের ব্যাপারে পুলিশকে বলবি? কি বলবি? ভুলে যাস না, আমার কাছে কিন্তু অনেক ওরকম ভিডিও আছে আরু, কখনো মিশনারি তো কখনো। বলতে না বলতেই এক কষিয়ে থাপ্পড় মারল আরাত্রিকা। কিন্তু এবার তোর হাত ভুল জায়গায় পড়েছে স্যাম, খুব ভুল জায়গায়। তোর কি মনে হয় তোর এসব থ্রেটনিং এ আমি ভয় পেয়ে মাঠ ছেড়ে পালিয়ে যাব? এই বলে সে বেরিয়ে গেল মায়ানকে নিয়ে সেখান থেকে। আরাত্রিকা সবটা খুলেই বলে বাবাকে। ছোট থেকেই বাবা এরকম, কিন্তু বেঁকে বসলো মা। এমন মুখ পোড়া মেয়েকে কে বিয়ে করবে শুনি? মা, তুমি আমার মা হয়ে এবং সর্বোপরি নিজে একটা মেয়ে হয়ে এই কথা বলছো? তো কি বলবো রে, তোকে কে বিয়ে করবে এখন? এমন সময় বাড়ির ল্যান্ডলাইনে একটা ফোন কল এলো। হ্যালো, তোমায় বিয়ে করবো আরু, আমাদের বাগান বাড়িটায় চলে এসো, বিয়ের কথা ফাইনাল করব। মানে কি বলছিস এসব তুই? আর আমি তোকে বিয়ে করব তুই ভাবলিও কি করে? বাবার চাকরির কথাটা ভেবে বেশি না নেগিয়ে চলে আয়। এবার আরাত্রিকা পড়ল এক মহা ফাঁপড়ে। সে কি করে বাঁচাবে বাবার চাকরিটা? না না, আমি আমার চাকরির জন্য এভাবে বিলিয়ে দিতে পারি না আমার মেয়েকে, না। ন্যাকামি বন্ধ কর তো, এরকম মেয়েকে কে বিয়ে করবে?
আমার মেয়ে আমার বোঝা নয় মালিনী, ও আমার গর্ব, ও আমার প্রাইড। বাহ, এরকম একটা মেয়ে কি করে সহ্য করছো কে জানে। আমি যাব বাবা, আমি যাব। আমার দিব্যি, তুমি আটকাবে না আমায়। কিন্তু মা, ব্যাস বাবা, আমার কথা শেষ। অতঃপর তারা রেডি হয়ে বেরোলো। আরাত্রিকা অনেকবার কল করা সত্ত্বেও মায়ান কল তুলল না। হঠাৎ শ্রেয়া কল করে বলল, এই মায়ানের ঘরে আগুন লেগে গেছে, একটা লাশও পাওয়া গেছে, কিন্তু সেটাকে রেকগনাইজ করা যাচ্ছে না। রুমটা যেহেতু মায়ান থাকতো, তাই ধরা হচ্ছে মায়ানেরই। পুরো কথা শুনতে না শুনতেই আরাত্রিকার হাত থেকে তার ফোনটা কোলে পড়ে গেল। আরাত্রিকা জানে এখন ভেঙে পড়লে তার উপরেই বিপদ, কিন্তু ভেতরে ভেতরে সে ভেঙে গুড়িয়ে গেছে। আরাত্রিকা এসে পড়েছে সেই বাগান বাড়িতে, আর তারপরে তো গেল বাড়িটা পুড়ে ছাই হয়ে। ওতে বডিও পাওয়া গেছিল। তাহলে বাঁচল কি করে আরাত্রিকা, মায়ান? এই ভাবতে ভাবতে স্যামের মুখে জল ছুঁড়ে মারল আরাত্রিকা। মনে পড়লো মিস্টার স্যাম রয়, বলে উঠল আরাত্রিকা। বাকি সব রহস্য সমাধান আমায় করতে দে তোর কাছে। সেদিন গাড়ি থেকে নেমে তোর বাগান বাড়িতে পা রাখতেই আমায় কল করে মায়ান। আনন্দে আমি ফেটে পড়ি। মায়ান আমায় তখন ওকে মারার চেষ্টা কেন করা হয় বলে। ও জানতে পেরেছিল যে তোরা আমায় এবং আমার পরিবারকে মারতে চেষ্টা করছিস। আমার বয়স্ক বাবা মা তোর প্ল্যানের অংশীদার হয়ে পড়লেও আমি হইনি। শুধু একটুকুর জন্য আমার বাবা মা জ্বলে পুড়ে ছাই হয়েছে। আমার মা বাবা একটা পিলারের নিচে পড়ে যায়। আমার বাবা যে আমায় অত ভালোবাসতো, সেই বাবা আমার কাছে শেষ দাবি করে যায় আমি যেন প্রতিশোধ নিতে কোনো দ্বিধা না করি। আর সেই থেকেই শুরু হয়ে যায় আমার এই খেলা। আস্তে আস্তে আমি হয়ে উঠি আরিত্রিকার থেকে ক্রিশ্চিয়ান। হ্যাঁ, সেই অ্যাক্সিডেন্টে, ওহ না থরি, সেই মার্ডার প্ল্যানের ফলে আমি আমার আগের মুখশ্রী হারিয়ে ফেলি, কিন্তু প্রতিশোধের আগুন কখনোই হারায়নি। আর শত তপস্যার ফলে আজকে আমার জিত, আজকে আমার দিন। আর মায়ান কিভাবে বাঁচলো? সেদিন তোর জন্য যাকে পুড়ে মরতে হয়েছিল সে আমার ভাই। আমি আরাত্রিকাকে ভালোবাসতাম, সেটা জেনেও তুই আমার কাছ থেকে ওকে কেড়ে নিয়েছিলি। তারপরেও আমি কিছু করিনি, কারণ আমি দেখেছিলাম আরাত্রিকা খুশি আছে। স্যাম, আরাত্রিকার প্রতিশোধের হিসেব তো ওর বাবা মা মারা যাওয়ার পর থেকে। আমার প্রতিশোধের হিসেব তো আরো অনেক বড় রে। স্যামের সব যেন এক পৃথিবী বিচ্ছিন্ন স্বপ্ন মনে হচ্ছে, যেন সে নেই। সে এক ভয়ঙ্কর স্বপ্নে আছে, যার পরিণতি সে জানে। যে বিষ সে এত বছর আগে ছড়িয়েছিল, সেই বিষ এখন তাকে গ্রাস করছে। এতক্ষণ ধরে তুষার এবং ডেভিড সবই শুনছিল। ডেভিড বলে উঠল, তার মানে এই এতদিনের সব প্ল্যান তোমাদের ছিল? ইউ হোর! সে তুই আমাকে হরি বলিস আর যাই বলিস, এই হরি কিন্তু তোদের বাদর নাচ নাচিয়েছে। তুই আমার কথা সেই ফেক সেক্সুয়াল অ্যাসল্টের দিনে শুনলে আজ হয়তো এত কিছু দেখতে হতো না স্যাম। ফেক মানে? Let me speak here, darling. Let me speak here. After all, I executed all the plans, huh? সেদিন আমি ওকে ডেকেছিলাম মাই ডিয়ার হানি। কি করে জানো? একটা সিম তুলে, just one SIM, bros. Just one SIM and you all were fucking messed up. তাহলে ডেভিডকেও শুট তুমিই করেছিলে? এটা কোনো প্রশ্ন হলো তোর? মনে নেই?
আমরা এনসিসিতে সি সার্টিফিকেট পেয়েছিলাম। ইস, যা, ন্যাকামো করছিস? তোর ন্যাকামো মনে হচ্ছে? ওকে দেন, লেটস বি সিরিয়াস। আরাত্রিকা একটা কোল্ট M1911 পিস্তল বার করে স্যামের দিকে এম করে বলল, কার রিভলভার এটা? এটা এটা তো আমার রিভলভার। ইউ ব্লাডি স্লাট, ইউ জাস্ট রবড মাই রিভলভার। যা, একটু আগেই ভালোবেসে এত আদর করতে গেলে আবার এখন স্লাট বলছো? যাক, ওসব বাদ দাও। বলো, কাকে আগে মারব? না, কাউন্ট করি। এমনিও লাইফ নিয়ে খেলাটা তোদের পছন্দের গেম। সো अक्कर बक्कर बम्बे बो, 80-90 पूरे 100 में लगा धागा, तुषार निकल के भागा। আরাত্রিকা প্লিজ এরকম করিস না, শান্ত হ প্লিজ প্লিজ, আমার কথাটা শোন। যা হচ্ছে সব ভুলে যা, প্লিজ প্লিজ প্লিজ, শান্ত হ প্লিজ, কাম ডাউন। মায়ান পেছন থেকে আরাত্রিকাকে জড়িয়ে ধরে যে হাতে আরাত্রিকা পিস্তল নিয়েছিল সেই হাতকে ধরে তুষারের দিকে এম করে ট্রিগারের চাপ দিল। দিস ওয়াজ ফর রেপিং মাই লাইফ। তুষার কাতরাতে থাকলো। তুই তো আমার ভাই ছিলি। দেখ মায়ান, জাস্ট ফিউ আওয়ার্স এগো দিস বিচ ওয়াজ স্লিপিং উইথ মি। Oh, you just shut it, Sam. You are just drunk and you thought you were... बात देना। Let's go to our next target. Yes, love. Akkar bakkar bambe bo, 80 pappai pure 100 में लगा धागा, डेविड निकल कर भागा। তোরা জানিস না তোরা কাদের সঙ্গে স্ম্যাশ আপ করছিস? জানার দরকারও নেই। আপাতত তোরা আমাদের সামনে পড়ে থাকা হাত পা বাঁধা মাত্র। আর হ্যাঁ, হিসেব মতন তোদের 3 জনের ব্যাংকে যা আছে আমার একার ব্যাংকে এখন তাই আছে। আশা করি ভুলে যাচ্ছিস না আমি এখন আরাত্রিকা নই, আমি এখন ক্রিস্টিয়ান। তোরা কিন্তু আমাদের মেরে বেঁচে যাবি না, তোরাও জেলে যাবি। হেমা, আমরা কেন জেলে যাব? কাল সকালে বড় বড় করে পেপারে প্রিন্ট হবে, ব্যবসার গড়মিলের জন্য নিজের 2 পার্টনারের প্রাণ নিয়ে আত্মহত্যা করলেন বোম্বের প্রখ্যাত ব্যবসায়ী স্যাম রয়। আর তার চেয়েও বড় কথা, আমি আর মায়ান এখন লাস ভেগাসের ট্রাম্প ইন্টারন্যাশনালের 205 নম্বর কিং রুমে একে অপরের সাথে মত্ত। স্যাম আর ডেভিড শুধু তাকিয়ে থাকে। তারা বুঝতে পারে তাদের অন্তিম পর্ব চলে এসছে। বুম শব্দে ডেভিড নেতিয়ে পড়ল। This was for taking our life from us. এবার হলো এই খেলার বীজ বপনকারী, the one and only business tycoon, Sam Roy. আমি বলে দেব যে আমি খুন করেছি, কিন্তু প্লিজ আমায় মারিস না, প্লিজ না, প্লিজ। আরাত্রিকা পিস্তলটা স্যামের মুখের কাছে নিয়ে গিয়ে বলল, মারবো না, সেই ভাবছি ছেড়েই দিই, কি হবে মেরে আজ। আরাত্রিকা পিস্তলটা মায়ানের দিকে এগিয়ে দিল। এটা তোর জন্যই। মায়ান স্যামের মাথার বাঁদিকে পিস্তলটা রেখে বলল, ভালো থাকিস ভাই, খুব ভালো থাকিস।